আমাদেরকে যখন কবরের মধ্যে রেখে চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের কবরে ৯৯টা সাপ ঢুকে যাবে। কয়টা? ৯৯টা সাপ। অর্থাৎ আমাদের কবরে আমাদেরকে আক্রমণ করার জন্য, আমাদেরকে কামড়ানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আমি একজনের জন্য, আপনি একজনের জন্য ৯৯টা সাপ কবরে দেওয়া হবে। ৯৯টা সাপের মধ্যে একটা সাপের ৬০টা করে মাথা থাকবে। কয়টা? ৬০টা করে। অর্থাৎ যে ৯৯টা সাপ আসবে, ওই ৯৯টা সাপের একটি সাপের মধ্যে ৬০টি করে মাথা থাকবে। তাহলে যদি আমরা গুণ দিই, ৯৯কে যদি ৬০ দিয়ে গুণ দিই, ৫,৯৪০টি মাথা থাকবে। কয়টা? ৫,৯৪০টি সাপের মাথা থাকবে কবরের মধ্যে, আমার জন্য, আপনার জন্য। ওরা এসে কি করবে? আদর্শ হাত করবে না, ওরা এসে কামড়াবে। এবার চিন্তা করে দেখুন, আমরা যখন একটা সাপ দুনিয়াতে দেখি, আমার সামনে দেখি, ঘরের মধ্যে দেখি, আমরা চিৎকার করে, কান্না করে, ভয় পাই। কাল কিয়ামতের ময়দানের পূর্বে আপনাকে যখন কবরে রাখা হবে, সেই কবরে ৯৯টা সাপ ঢুকবে, ৯৯টার আবার ৬০টি করে মাথা থাকবে। তারা কেন আসবে? বোঝার বিষয়। তারা কেন আসবে? তারা আসার একটি মাত্র কারণ, আপনাকে দর্শন করবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে আযাব দিবে। আচ্ছা আসুন, দুনিয়ার সাপ তো দেখেছি, কবরের সাপ তো দেখি নাই, এটা কেমন হবে? দুনিয়ার সাপে একটা যদি কামড় দেয়, অনেক সময় সাথে সাথে মারা যায়, আবার যদি হায়াত থাকে হসপিটালে নিয়ে বাঁচে। তাহলে এই যে কবরে ৯৯টা সাপ আসবে, ৬০টি করে মাথা একজনের, এদের বিষ কেমন হবে? হাদিস শরীফে এসেছে, একটি সাপ, শুধুমাত্র একটি সাপ যদি পাহাড়কে কামড় দেয়, পাহাড় তোলার মতো উড়ে যাবে। শুধু একটি সাপ, ৯৯ না, একটি সাপ পাহাড়কে কামড় দেওয়ার পর পাহাড়টা তোলার মতো উড়ে যাবে। আরো বলা হয়েছে যে এটা এমন সাপ, এই সাপের নিঃশ্বাস যদি দুনিয়াতে পড়ে, অর্থাৎ কবর থেকে বের হয়ে যদি দুনিয়াতে নিঃশ্বাসটা পেলে, দুনিয়াতে যত কিছু আছে আসমানের নিচে, মাটির উপরে, সবকিছুতে আগুন লেগে যাবে। ভাইয়ের আমার, এত ভয়ঙ্কর সাপ আপনার জন্য, আমার জন্য কবরে অপেক্ষা করতেছে। কিসের জন্য অপেক্ষা করতেছে? আযাবের জন্য। কোন আযাবটার জন্য? আসুন, সেটা হচ্ছে এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ। এই ভুলটা আমাদের ১০০ জনের মধ্যে ১০০ জনের থাকবে। চিন্তা করে দেখুন, আপনার বুদ্ধি বয়স থেকে, অর্থাৎ আপনার উপর যখন থেকে শরীয়ত এসেছে, আপনি যতদিন হায়াত পাবেন, ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর, এই হায়াতে জিন্দেগির মধ্যে কত শত শত ওয়াক্ত নামাজ কাজা করেছেন। বুঝার বিষয়। আমি এখানে নামাজ না পড়ার কথা বলি নাই, কাজা করার বিষয়। অর্থাৎ আপনি যদি নামাজ কাজা করেন, ফজরের নামাজ ১১টার দিকে পড়েছেন, ১২টার দিকে পড়েছেন, বা জোহরের সময় পড়েছেন, জোহরের নামাজ আসরে, আসরের সময় নামাজ মাগরিবে, অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ না পড়ে আপনি নামাজটা কাজা করে ফেলেছেন। আপনি নামাজ পড়েন না এমন নয়, নামাজ পড়েছেন, শুধু কাজা করেছেন। যে এবার এক ওয়াক্ত, এখানে সব নামাজ নয়, এক ওয়াক্ত মাত্র। এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে যদি আল্লাহ আপনার কবরে ৯৯টা সাপ দেয়, একটা সাপের ৬০টি করে মাথা, আপনাকে দর্শন একবারের উপর একবার, একবারের উপর একবার করতে থাকবে। চিন্তা করে দেখুন কি অবস্থা হবে আপনার।